গাজায় যুদ্ধ শুরুর প্রায় 2 বছর। ইসরায়েলি ধ্বংসযজ্ঞে মাটির সাথে মিশে গেছে উপত্যকার ৬৯% ভবন। নরক যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করছেন উপত্যকার ২০ লাখের বেশি মানুষ। সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের কয়েকটি শক্তিশালী দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরও গাজায় থামেনি ইসরায়েলি আগ্রাসন। অলিগলিতেও ঢুকে পড়েছে ট্যাঙ্কার। সামনে যা পাচ্ছে তাই ধ্বংস করছে জায়নবাদী সেনারা। প্রাণ ভয়ে দিক বিদিক ছোটাছুটি করছে নারী, শিশু সহ সব বয়সী ফিলিস্তিনিরা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেই যে ইসরায়েলি তাণ্ডব আটকানো যাবে না, গাজায় নির্মম ও নিষ্ঠুর আগ্রাসনের মাধ্যমে তা যেন পুরো বিশ্বকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে তেল আবিব। এদিকে স্বীকৃতি দেওয়ার পথে না হাঁটলেও এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বৈঠকে গাজা নিয়ে কিছু পরিকল্পনা ও শান্তি প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট।